দোকানের ওই 1-2 পিস চিকেন কাবাব খেয়ে আমার তো একদমই পেট আর মন দুটোই ভরে না। তাই আজকে ভাবলাম বাড়িতেই একটুখানি কাবাব বানানো যাক। আজকে বানাবো চিকেন হারিয়ালি কাবাব। এতটা টেস্টি হয়, তোমরা একবার আমার স্টাইলে বানিয়ে দেখো। রেস্টুরেন্টের কাবাবের তুলনায় কিছু অংশে কম না, সঙ্গে বাড়ির বানানো মানেই হেলদি আর টেস্টি দুটোই হবে। চলো চটপট তোমাদেরকে রেসিপিটা বলে দিই। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে ওর মধ্যে টক দই পরিমাণ মতো আর পরিমাণ মতন আদা রসুনের পেস্ট ভালো করে মাখিয়ে ওটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপরে ফ্রিজ থেকে বের করে আমি পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে ওটার সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। মাখানোর পরে আমি গুঁড়ো দুধের পাতা 5 টাকা দামের পাতা আমি 1 পাতা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। ওটা তোমরা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তারপরে আমি একটুখানি 1 চামচ মতন লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এবার এক একটা চিকেনের পিস ভালো করে শিকের মধ্যে টাইট করে দিয়ে ওটাকে আমি গ্যাসের চুলায় ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। পোড়ানোর পর আমি ওটাকে কিন্তু আবারও ফ্রাইং প্যানে বাটার দিয়ে নেড়ে ছেড়ে চাপা ঢাকা দিয়ে প্রায় 2-4 মিনিট ধরে নেড়ে ছেড়ে ওটাকে আরও ভালো করে সিদ্ধ করে দিয়েছিলাম। বাটার দিয়ে এইভাবে নেড়ে নিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়, আর বাটারের একটা সুন্দর ফ্লেভার থাকে, সেটাও ওর মধ্যে ঢুকে গেলে যা টেস্টফুল হয় যে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। সঙ্গে এটা বাচ্চাদের জন্য খুব মুখরোচক, বাচ্চা বুড়ো সবারই জন্য। যাই হোক, যে কোনো অনুষ্ঠানেও তোমরা কিন্তু করতে পারো, বাড়িতে কেউ আসলেও তোমরা কিন্তু করে খাওয়াতে পারো। এভাবে করলে বাড়িতে যে কেউ খেয়ে তোমাদের কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত বন্ধুরা। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে, আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে কাবাবটা। টাটা।